এরকম হয়। তো চলো দেখিয়ে দিই পুরো প্রসেসটা আমি কিভাবে করলাম। এই শীতের মধ্যে অনেকেরই এই রকম লঙ্কা তোমরা বাজারে দেখতে পাবে, যেগুলো চপ খেতে আমাদের খুব ভালো লাগে। তো আজকে আমি তোমাদের দেখাবো এই লঙ্কার মধ্যে স্টাফিংটা ভরে কি করে আমি ভাজি। তো অনেকেই জেনে থাকবে, অনেকেই জানো না। তো যারা জানো না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। চলো, লঙ্কাটা আমি মাথার থেকে একটুখানি চিড়ে নেব, চিড়ে ভেতরের বীজটা বার করে নেব। এই মাথার থেকে এরকম করে চিড়ে কিছুটা এই বীজটা খুব সাবধানে বার করে নিতে হবে, যদি থাকে, কিন্তু এটার মধ্যে নেই, একদমই কচি। যে কটা আছে সে কটা আমি বার করে নেব। তো এইভাবে আমরা প্রত্যেক কটা লঙ্কার থেকেই বীজটা বার করে নেব। খুব সাবধানে বার করবে, ছুরি বা চামচ দিয়ে একটু সাবধানে বার করে নেবে। এই লঙ্কা কিন্তু খুব একটা ঝাল হয় না, কিন্তু এটা ভাজা খেতে খুব ভালো লাগে। এরকমভাবে ভেতরটা ফাঁকা করে নেব। তাহলে আমি সবগুলো ফাঁকা করে নিয়ে ফিরে আসছি। লঙ্কাটাকে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, সঙ্গে আমার হাতটাও, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। ভেতরটা দেখেছো জায়গা হয়ে গেছে। এবার এটাকে স্টাফিং করবার জন্য আমি নিয়ে নিয়েছি একটা আলু সিদ্ধ। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। প্রথমেই আলু সিদ্ধ করতে তো সবাই জানবে, আলুটাকে আমি ভালো করে একটু মেখে নেব, যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। খুব সোজা আর খেতে খুব ভালো লাগে। নুনটা নিজেদের স্বাদ মতন দেবে। আমি চাট মশলা দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু আমচুর পাউডারের ব্যবহার করতে পারো, বা যে কোনো আচার ব্যবহার করতে পারো, টক জাতীয় আচার। তো আমি এখানে চাট মশলাটা হাতের সামনে ছিল, তাই চাট মশলা দিয়ে নিলাম। আলু সিদ্ধ কতটা লাগবে সেই পরিমাপের উপর নির্ভর করে তোমরা কিন্তু চাট মশলাটা ব্যবহার করবে। হাতের মধ্যে নিয়ে নিলাম একটু জোয়ান। এই জোয়ানটা দিলে খেতে খুব ভালো লাগে। ভালো করে হাত দিয়ে ক্রাশ করে এটার মধ্যে মিশিয়ে দেবো। আলাদা একটা ফ্লেভার বেরোয়। শুধুমাত্র একটু ভালো ফ্লেভারের জন্য সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আমি। এটা অপশনাল, যদি কেউ পছন্দ না করো দিতে হবে না। এবার আমরা সব কটা উপকরণ একসাথে মিশিয়ে নেব। কেউ চাইলে এটাকে কিন্তু তেলের মধ্যে দিয়েও একটুখানি নাড়িয়ে নিতে পারো আলু সিদ্ধটা, তবে ওটা আমি করলাম না। ভালো করে মিশিয়ে নেব, এর সাথে মিশিয়ে নিয়ে এটাকে পুর হিসাবে লঙ্কার ভেতরে পুরে দেবো। প্রথমে নিজেরা একটু চেক করে নেবে নুনটা এখানে বেসিক্যালি টকটা ঠিক আছে কিনা, নুন টক দুটোই ঠিক আছে কিনা। আমের আচার যদি কারোর কাছে থাকে তাহলে তা দিয়ে করলেও কিন্তু ভালো লাগে খেতে। তো আমি একটা একটা করে নেব, অল্প অল্প করে নিয়ে একটা একটা করে লঙ্কার ভেতরে এটা ঢুকিয়ে দেবো। ঠিক এই রকম প্রসেসে মুখটা একটু চেপে দেবে, এক্সট্রা যেটা আছে সেটা একটু হাত দিয়ে এরকম করে বার করে দেবে। কোনো অসুবিধা নেই, খুব সোজা প্রসেসটা। চাইলে কেউ আধখানা করে নিয়েও করতে পারো। আমি এরকম করে প্রত্যেকটা লঙ্কার মধ্যেই পুরে নেব। সবগুলো লঙ্কায় আমি এটা ঢুকিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। দেখো এরকম করে স্টাফ করে নিতে হবে। দেখো সবকটা লঙ্কাতেই কিন্তু আমার পুর ভরা হয়ে গেছে। এটাকে আমি সাইড করে দেবো। নিয়ে নিলাম একটা বাটি। ছোট কাপের 1.5 কাপ বা বড় কাপের 1 কাপ পরিমাপে আমি এখানে বেসন নিয়ে নিলাম। দিয়ে দেবো কয়েকটা কালো জিরে। এই কালো জিরে দিলেও ফ্লেভারটা খুব সুন্দর ছাড়বে। দিয়ে দেবো 1 চুটকি পরিমাপে হিং। এক্সট্রা ক্রিস্পিনেস আনার জন্য আমি এর মধ্যে 1 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। তোমরা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। আমার কাছে চালের গুঁড়ো নেই, তাই আমি চালের গুঁড়ো ব্যবহার করতে পারলাম না। চালের গুঁড়ো দিলে বেশি ভালো লাগে, তো আমি কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে দিলাম। এবার এটাকে আস্তে সবগুলো মিশিয়ে নেব। চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকলে বন্ধু হয়ে পাশে এসে যেতে পারো। সেজন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করে সাবস্ক্রাইব করতে হবে, আর সাথে বেল আইকনটাও প্রেস করতে হবে। অল্প অল্প করে আমি জল মিশিয়ে দেবো এটাতে। এখন লাইফের খুঁটিনাটি
তো এই বন্ধু আমার রান্না দেখে ভালো লেগেছে, সে একবার ট্রাই করেছে। আমি অনেককেই বলি করতে, এই প্রথম বোধহয় কেউ একজন করলো যে ভালো খেয়েছে রান্নাটা। তো বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ, রান্নাটা যে তুমি ট্রাই করেছো এবং তোমাদের ভালো লেগেছে। খুব সামান্য পরিমাণে একটু মিষ্টি সোডা, এটা মিষ্টির দোকানে ব্যবহার করা হয়। তো আগে যারা তোমরা দেখেছো, আমি ইনুর পরিবর্তে এটাই ব্যবহার করে থাকি, কিন্তু পরিমাণটা খুব কম লাগবে। আমি দেখো একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি, যে কোনো তেলেই ভাজতে পারো, ভেজিটেবল অয়েল হোক বা সর্ষের তেল হোক, যেমন তোমাদের ইচ্ছা। আমি আজকে ভেজ অয়েল ব্যবহার করেছি। তো খুব সিম্পল কড়াটা, আমি একটা দেখিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, এবার ফ্লেমটাকে লোয়ের দিকে করে দেবো। বেসনের মধ্যে, যারা জানো না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি, বেসনের মধ্যে লঙ্কাটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে সারা গায়ে যাতে ভালো মতন ঢুকে যায় বেসনের প্রলেপটা, সেটা দেখে এটাকে আস্তে করে নিয়ে তেলের মধ্যে খুব আস্তে করে ছেড়ে দিতে হবে। এইভাবে আমি প্রত্যেক কটা ভেজে নেব। ফ্লেমটাকে আমি লোতে রেখেছি, নাহলে কিন্তু ভেতর থেকে উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। লঙ্কাগুলো যেহেতু ভীষণ বড়, আমি তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি। উপরের প্রলেপটা খুব বেশি মোটা হয়ে গেলে খেতে ভাল লাগে না, আবার খুব বেশি পাতলা হলেও ভাল লাগে না, সেই জন্য আমি মিডিয়াম রেখেছি। তো ভালো করে এরকম তেলের ছিটা দিয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। ফ্লেমটাকে এখন আমি মিডিয়ামে করে দিলাম। দেখো আমার একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টিয়ে দেবো। শীতকালের সন্ধ্যায় চায়ের সাথে খুব ভালো লাগে খেতে, খেতে পারো, এমনিও খেতে পারো, যার যেরকম ভালো লাগে সেইভাবে এটাকে খেতে পারো। এটার মধ্যে একটুও তেল শোক করবে না। যখন তোমরা এটাকে তুলবে, একটা ছোট্ট টিপস দিই, যখন ভাজা জিনিস তেলের থেকে তুলতে হয় তখন একটুখানি ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হয়, যাতে তেলটা গায়ে না আটকে থাকে। তো দেখো আমার স্টাফড লঙ্কার চপ তৈরি হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটুখানি বিট নুন ছড়িয়ে দেবো। এই বিট নুন দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর উপর থেকে একটুখানি দিয়ে দেবো চাট মশলা। এইভাবে খেয়ে দেখবে, চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।